Today I shall read an answer of an English question paper of Bamunkhali FP School for class 2 for third summative evaluation test taken from Rai O Martin Prashnobichitta 2024 bearing page number 89। আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে বামুনখালি এপি স্কুল। এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। স্কুলের নাম বললাম যে বামুনখালি এপি স্কুল 1। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে আই অ্যাম, প্রথমে লেখা আছে আই অ্যাম রাখি, আমি হই রাখি। আই হ্যাভ হ্যাজ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে। তাহলে আইয়ের পর কী বসে? হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ, তাহলে এইখানে টিক মার্কটা হবে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি এর পর কি? সি হ্যাজ হ্যাভ এ ব্রাদার, তাহলে সি হ্যাজ এ ব্রাদার। তাহলে আই হ্যাভ আর সি হ্যাজ, আই হ্যাভ, উই হ্যাভ, সি হ্যাজ। তাহলে আই হ্যাভ হলো আর এখানে সি হ্যাজ হলো। তাহলে প্রথমেরটা আই অ্যাম রাখি, আই হ্যাভ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে। তাহলে এখানে দাগ হলো আই হ্যাভ ফ্রেন্ডস। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি হ্যাজ এ ব্রাদার, তার একটা ভাই আছে। এখানে হ্যাজটাই দাগ হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে আই অ্যাম রাখি, আই হ্যাভ ফ্রেন্ডস, হ্যাভে টিক মার্ক হলো। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি হ্যাজ এ ব্রাদার, তাহলে এখানে হ্যাজটাই টিক মার্কটা হলো। বিয়েতে আছে হিজ নেম ইজ মিনাল, তার নাম হচ্ছে মিনাল। মিনাল হ্যাজ, তাহলে এই বাইসাইকেল, তাহলে মিনাল হ্যাজ এ বাইসাইকেল, তাহলে কোনটাই টিক মার্কটা হবে? এই হ্যাজটাই হবে। আর ইট হ্যাভ টু হুইলস, এটা দুটো চাকা আছে, এটা বলতে সাইকেলটা, তাহলে ইট হ্যাজ টু হুইলস। তাহলে মিনালের পর এখানে হ্যাজ হলো আর এইটাই ইট হ্যাজ হলো। তাহলে আমরা দাগ দেবো কি? মিনাল হ্যাজ এ বাইসাইকেল, তাহলে এইটাই দাগ হলো। আর এখানে ইট হ্যাজ টু হুইলস, এর দুটো চাকা আছে, ইট হ্যাজ টু হুইলস। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী আছে। 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক মার্ক দাও। কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। আই অ্যাম রাখি, তাহলে আই হ্যাভ হলো। আই হ্যাভ ফ্রেন্ডস, আমার বন্ধু আছে, হ্যাভে টিক মার্ক হলো। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি হ্যাজ, তাহলে হ্যাজটাই টিক মার্কটা হলো। হিজ নেম ইজ মিনাল, তার নাম হচ্ছে মিনাল। মিনাল হ্যাজ এ বাইসাইকেল, তাহলে এইটাই টিক মার্কটা হলো। মিনাল হ্যাজ এ বাইসাইকেল। আর ইট হ্যাজ টু হুইলস, এটা দুটো চাকাতে হ্যাজটা, তাহলে মিনাল এখানে কী হলো? মিনাল হ্যাজটা টিক মার্কটা হলো। আর এখানে ইট হ্যাজ টু হুইলস, এটা দুটো চাকা আছে। আর এটা হচ্ছে আই হ্যাভ ফ্রেন্ডস, হ্যাভে টিক মার্ক হলো। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। সি হ্যাজ এ টিক মার্কটা হলো। নাম্বার 2 ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো পূরণ করো। এস্টারডে মানে গতকাল, টুডে মানে আজ। আর অতীতকালে রূপ হলে এস্টারডে হবে, আর বর্তমানকালে হলে প্রেজেন্ট ফর্ম হবে। মানে অতীতকাল মানে কি ল যোগ থাকবে বাংলা ক্রিয়ার শেষে, আর পেজে আর ব যোগ থাকলে বাংলা ক্রিয়ার শেষে, ব যোগ থাকলে ফিউচার টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স কটা আছে? 3টে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটা কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর, প্রত্যেকটা অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা যায়। এটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট মানে কাজটা শেষ হয়েছে কিনা বুঝতে পারা যাবে না, আর কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা হয়েছে আর কিছুটা শেষ হয়ে গেছে। স্টার্ট মানে গতকাল, পাস্ট টেন্স হলে আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা পাস্ট পার্টিসিপল। যদি পাস্ট টেন্সে হয় তাহলে স্টার্টে হবে, আর যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে টুডে হবে। তাহলে আই হেল্পড এ ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করেছিলাম, তো এখানে কী হবে? আই হেল্প হবে। হেল্পের প্রেজেন্ট ফর্মে হেল্প, HELP। তাহলে আই হেল্প, এই আমাদের গ্যাপটা হবে হেল্প, HELP। এরপর কি আছে? উই স্টার্ট ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যে আমরা যাত্রা করেছিলাম, বাজারে যাত্রা করেছিলাম। তাহলে কেউ উই এখানে হবে স্টার্টেড হবে, STARTED, এই ভার্বটা হবে স্টার্টেড হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, এখানে হবে ইউ ওয়ার্ক, WORK, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, তুমি কঠোর পরিশ্রম করো, বা আপনি কঠোর পরিশ্রম করেছিলেন, আপনি কঠোর পরিশ্রম করেন। দে টক টু মি, তারা আমার সাথে কথা বলেছিল। আর দে টক TLK, দে টক টু মি TLK, এখানে টক TLK এখানে। তাহলে প্রথমেরটা হলো আই
হেল্প, HELP, এখানে হলো আই হেল্প ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করি। এখানে কী হবে, উই স্টার্টেড, STARTED, আমরা শুরু করেছিলাম, উই স্টার্টেড ফর দ্য মার্কেট। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে। ইউ ওয়ার্ক, এখানে হবে ওয়ার্ক, WORK, তুমি কঠোর পরিশ্রম করো। এখানে দে টক টু মি, তারা আমার দে টক, তারা কথা বলেছিল আমার সাথে, তাহলে দে টক হবে এখানে TALK, টক। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী আছে। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, স্টার মানে গতকাল, টুডে মানে আজ, তাহলে আই হেল্পড ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করেছিলাম। টুডেতে কী হবে, আই হেল্প, HELP হবে, হেল্প ম্যান। উই কী হবে, ওই এখানে কী টুডেতে কী আছে, উই স্টার্ট ফর দ্য মার্কেট, আমরা বাজারের জন্য যাত্রা করেছিলাম। এখানে কী হবে, উই আমরা বাজারের জন্য যাত্রা করি। আর স্টার্টে মানে গতকাল কী হবে, এখানে উই স্টার্টেড হবে, STR, এই ভার্ড স্টার্টটার সঙ্গে ED হবে। উই স্টার্টেড ফর দ্য মার্কেট। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, বা তো আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। এখানে কী হবে, ইউ ওয়ার্ক হবে, WORK হবে, ইউ ওয়ার্ক ভেরি হার্ড। দে টক টু মি, তারা আমার সঙ্গে কথা বলেছিল। দে টক, TLK, টক টু মি। এর নাম্বার 3, টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দ্যাট ইজ হবে, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। দে আর প্লেয়ার, তারা হয় প্লেয়ার্স মানে খেলোয়াড়, তাহলে আরে টিক মার্ক হবে। আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2-তে পড়ি, তাহলে কি অ্যাম হবে এখানে। সি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, সে হচ্ছে বুদ্ধিমান ছাত্র, তাহলে কি ইজ হবে এখানে, ইউ কী হবে, আর হবে। তাহলে প্রথমেরটা কী বলে, দ্যাট ইজ হবে, এখানে আমাদের টিক মার্কটা হবে ইজ হবে। এখানে কী হবে, দে আর হবে। আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। সি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, আর ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। এবার পেজ নাম্বার আমাদের হচ্ছে পেজ নাম্বার 89 হলো। পেজ নাম্বার 90তে কি আছে, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো, অফ দিস ফলোইং ওয়ার্ডস, এই নিচের শব্দগুলো বাংলা মানে লেখো। গেম মানে খেলা, ক্যারট মানে গাজর, বাটারফ্লাই মানে প্রজাপতি, আর বিউটিফুল মানে সুন্দর, ফেভারিট মানে প্রিয়। তাহলে আমরা প্রথমে গেম মানে কি লিখবো, খেলা, কয়েকা লয়াকা, খেলা, গেম হচ্ছে খেলা, আর ক্যারট হচ্ছে গাজর, গয়াকা বুরকিচর, গাজর। আর এখানে কি হলো, আমাদের বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি, পরপোলা বুরকি জয়াকা, প্রজাপতি, এটা হচ্ছে প্রজাপতি হলো। আর এইখানটা হলো বিউটিফুল মানে হচ্ছে কি হচ্ছে সুন্দর, বিউটিফুল মানে সুন্দর। আর এইটা কী হচ্ছে, বিউটিফুল মানে সুন্দর। আর ফেভারিট মানে হচ্ছে প্রিয়, ফেভারিট মানে কি হলো, প্রিয়, রস্যই অন্তস্থ, প্রিয়। এরপর কী আছে, তাহলে আমরা আরেকবার দেখে নিই কী আছে। নাম্বার 4, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দিস ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো বাংলা মানে লেখো। গেম মানে খেলা, ক্যারট মানে গাজর আছে, বাটারফ্লাই মানে প্রজাপতি, বিউটিফুল মানে সুন্দর, ফেভারিট মানে প্রিয়। তাহলে প্রথমে একটা গেম মানে খেলা, আর ক্যারট মানে গাজর, আর হচ্ছে বাটারফ্লাই মানে প্রজাপতি, বিউটিফুল মানে সুন্দর, আর হচ্ছে ফেভারিট মানে প্রিয়। এরপর নাম্বার 5 আছে ম্যাচ, কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এ উইথ কলম বি কারেক্টলি, কলম এর সাথে কলম বি সঠিকভাবে মেলাও। বি হচ্ছে মৌমাছি, ডক্টর মানে ডাক্তার, স্কাই মানে আকাশ, ব্যানার মানে কলা, সিক পিপল মানে অসুস্থ লোক আছে, মানুষজন, ফ্রুট মানে ফল, হানি মানে মধু, আর স্টার মানে তারা। তাহলে বি হলো কি হচ্ছে হানি, ডক্টর কী হবে সিক পিপল, স্কাই কী হচ্ছে স্টার, ব্যানানা হচ্ছে ফ্রুট। তাহলে আমরা কি করব, ম্যাচ মেলাবো। তাহলে কি বি এর সাথে কি হলো, বি এর সাথে তীর চিহ্নটা হচ্ছে 3-এর হলো। তাহলে এখানে আমরা লিখলাম এ লেখা হলো। ডক্টর কী হলো, সিক পিপল লেখা হলো, ডক্টর হচ্ছে সিক পিপল এটা। তাহলে এর কী হলো, বি হলো। স্কাই কী হলো, স্টার হলো, স্কাই কী হলো, স্টার। আর ব্যানানা কী হলো, ফ্রুট, ব্যানানা কী হলো হচ্ছে ফ্রুট। তাহলে কী হলো, এটা এ হলো, এটা বি হলো, এটা সি হলো, এটা ডি হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিয়ে কি আছে, ম্যাচ কলমে, ম্যাচ মানে মেলাও, কলমের সাথে উইথ মানে সাথে, কলম বি কারেক্টলি সঠিকভাবে, কলমের বি মৌমাছি, ডক্টর মানে ডাক্তার, স্কাই মানে আকাশ, ব্যানার মানে কলা, আর সিক পিপির অসুস্থ লোক, অসুস্থ মানুষের, ফ্রুট মানে ফল, হানি মানে মধু, আর স্টার মানে তারা। বি কী হবে, মৌমাছি কী হবে, হানি, ডক্টর কী হবে, স্টার, ডক্টর কী হলো সিক পিপিল, আর স্কাই হচ্ছে স্টার, ব্যানানা হচ্ছে ফ্রুট। তাহলে আমাদের কী হচ্ছে, বি হচ্ছে হানি হলো, আর ডক্টর কী হলো সিক পিপিল হলো, আর হচ্ছে স্কাই কী হলো, স্টার হলো, স্কাইয়ের সাথে কী হলো, স্টার হলো, আর ব্যানানার সাথে কী হলো, ফ্রুট হলো। নাম্বার 6-এ কী আছে, অ্যারেঞ্জ মানে সাজাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস, এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আমরা জানি যে বাক্য প্রথমে কি ইংরাজিতে কী আছে, লেটার আছে, লেটারগুলো কতগুলো আছে 26টা, ZYSWVUTSRQPONMLKJIHAPDCA, লেটারগুলো নিয়ে ওয়ার্ড কাকে বলো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে সেটা ওয়ার্ড। আর ওয়ার্ডের পর কি সেন্টেন্স আছে, সেন্টেন্স কাকে বলো, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলো সেন্টেন্স। তাহলে এইগুলোকে আমাদের কী করতে হবে, ওয়ার্ডগুলো পাশাপাশি বসাতে হবে, অর্থ প্রকাশ করতে হবে, তখনই হবে সেন্টেন্স।
মিনিংফুল সেন্টেন্স হবে অ্যাম আই স্টুডেন্ট এ, তাহলে সাজালে কী হবে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে প্রথমে কী হবে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, কী হবে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একটা ছাত্র, কী হবে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। এবার বিয়ে থেকে আছে বার্ডস হ্যাভ উইংস টু, তাহলে কী হবে আমরা লিখবো বার্ডস হ্যাভ টু উইংস, বার্ডস হ্যাভ টু উইংস, তাহলে 2 নম্বরটা কী হবে বার্ডস BIRDS, বার্ড BIRDS, বার্ডস হ্যাভ HAV, বার্ডস হ্যাভ HAV, বার্ডস হ্যাভ টু TWO, বার্ডস হ্যাভ টু উইংস WINGS, বার্ডস হ্যাভ টু উইংস, পাখিদের দুটো ডানা আছে, বার্ডস হ্যাভ টু উইংস। আর মিল্ক কাউ গিভস আস, কী হবে আমরা লিখবো কাউ গিভস আস মিল্ক, কী হবে কাউ COW, কাউ গিভস আস মিল্ক, কাউ COW, কাউ গিভস GIVES, কাউ গিভস আস US, কাউ গিভস আস মিল্ক MILK, কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এরপর কি আছে ক্যান সুইম ফিশ, তাহলে কি সারি লিখে হবে ফিশ ক্যান সুইম, ফিশ FISH, ফিশ FISH, ফিশ ক্যান সুইম FISH, ফিশ ক্যান CN ক্যান সুইম SWIM, ফিশ ক্যান সুইম SWIM, ফিশ ক্যান সুইম। এরপর কি আছে তাহলে আমরা আরেকবার দেখে নেবো অ্যারেঞ্জ মানে সাজাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে প্রথমে অ্যাম আই স্টুডেন্টে কি হয় আই অ্যাম এ স্টুডেন্ট, তারপরে কি আছে বার্ডস হ্যাভ টু উইংস, পাখিদের দুটো ডানা আছে, মিল্ক কাউ গিভস আস, কী হলো কী হবে কাউ গিভস আস মিল্ক, তারপরে ফিশ ক্যান সুইম, তার প্রথমেটা হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট হলো, বার্ডস হ্যাভ টু উইংস হলো, কাউ গিভস আস মিল্ক হলো, ফিশ ক্যান সুইম হলো। এবার নাম্বার 7 হচ্ছে রাইট দ্য নেমস অফ টু ফ্লাওয়ার্স, দুটো ফুলের নাম লেখো, দুটো ফুলের নাম আমরা লিখবো, আমরা ফুলগুলোর নাম করে রোজ, লোটাস, চায়না রোজ, মেরিগোল্ড, জিনিয়া, সানফ্লাওয়ার, লিলি, ডালিয়া, যে কোনো আমরা দুটো লিখবো। তাহলে আমরা লিখবো যে প্রথমে লিখবো রোজ ROAC, রোজ ROAC, রোজ মানে গোলাপ, আর হচ্ছে চায়না রোজ মানে জবা ফুল, চায়না CHINA, চায়না হাইপেন রোজ ROAC, চায়না রোজ মানে জবা ফুল। এছাড়া আমরা লিখতে পারি রোজ ROAC, রোজ হলো, চায়না রোজ হলো, মেরিগোল্ড লিখতে পারি মেরিগোল্ড MARIGOLD, মেরিগোল্ড মানে গাঁদা ফুল, তারপর কি আছে মেরিগোল্ড, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার SUNFLOWER, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, তারপরে লিলি মানে লিলি ফুল, LILY, লিলি মানে লিলি ফুল, তারপর আছে ডালিয়া DAHLIA, ডালিয়া মানে ডালিয়া ফুল, জিনিয়া JDINNIA, জিনিয়া মানে জিনিয়া ফুল। তাহলে আমরা রোজ মানে রাইট দ্য নেমস অফ টু ফ্লাওয়ার, দুটো ফুলের নাম লেখো, রোজ মানে গোলাপ, চায়না রোজ মানে জবা ফুল, আর মেরিগোল্ড মানে গাঁদা ফুল, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, লিলি মানে লিলি ফুল, ডালিয়া মানে ডালিয়া ফুল, আর জিনিয়া মানে জিনিয়া ফুল। এরপর আমাদের কি আছে নাম্বার 8 রাইট দ্য নেমস অফ টু অ্যানিমেলস, যে কোনো দুটো পানির নাম লেখো, দুটো পানির আমরা লিখবো লায়ন, কী পানি আছে ক্যাট আছে, ডগ আছে, আচ্ছা হেন আছে, পিগ আছে, ডাক আছে, শিপ আছে, ফ্রগ, ফিশ, বাটারফ্লাই, টাইগার, যে কোনো আমরা দুটো লিখবো। তাহলে আমরা লিখবো ক্যাট, লায়ন, আর হচ্ছে আমরা লিখবো প্রথমে লিখবো লায়ন LION, লায়ন, আর LION লায়ন, আর হচ্ছে ডগ DOG, ডগ মানে কুকুর, লায়ন মানে সিংহ, আর ডগ মানে কুকুর। তাহলে প্রথমে কী হলো লায়ন মানে সিংহ, আর ডগ মানে হচ্ছে কুকুর। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো। পুরো উত্তরটা কী আছে, স্কুলের নাম হচ্ছে বামুনখালী এপি স্কুল। হচ্ছে নাম্বার 1-এ কী আছে টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। আমি রাখি, আই হ্যাভ ফ্রেন্ড, তাহলে প্রথমটা আই হ্যাভ হবে, মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, সি হ্যাজ হবে, হলো। আর তাহলে হিজ নেম ইজ মিনাল হ্যাজ এ বাইসাইকেল, ইট হ্যাজ টু হুইলস, তাহলে প্রথমেরটা হচ্ছে আই হ্যাভ হলো, তারপর হচ্ছে সি হ্যাজ হলো, তারপরটা কী হলো মিনাল হ্যাজ হলো, আর ইট হ্যাজ টু হুইলস। এরপর নাম্বার 2 এতে আছে ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করো। এস্টার মানে গতকাল, টুডে মানে আজ, তাহলে আই হেল্পড ম্যান, আমি একটা মানুষকে সাহায্য করেছিলাম, টুডে থেকে আই হেল্প হেল্প হবে, এখানে উই কী হবে স্টার্টেড হবে, এখানে উই স্টার্ট হলো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, এখানে ইউ ওয়ার্ক হবে, দে টক TLK হবে। তাহলে প্রথমেটা হচ্ছে আই হেল্প হলো টুডে, এখানে আই হেল্পড ম্যান আছে স্টার্টে, আই হেল্প হলো, উই স্টার্ট আছে, এখানে স্টার্টেড হলো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড আছে, ইউ ওয়ার্ক হলো, আর দে টক টু মি, এখানে টক TLK টক হলো। এরপর নাম্বার 3 থেকে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দ্যাট কী হবে দ্যাট ইজ এ বার্ড, দে আর প্লেয়ার্স, আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, সি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, সে বুদ্ধিমান ছাত্র আছে, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে প্রথমে দ্যাট ইজ হলো, তারপরে দে আর হলো, আই অ্যাম হলো, সি ইজ হলো, ইউ আর হলো। এবার পেজ নাম্বার আমাদের হচ্ছে 90, পেজ নাম্বার 90 কে আছে নাম্বার 4 আছে রাইট দ্য বেঙ্গলি মিন, রাইট মানে লেখো
দ্য বেঙ্গলি মিন বাংলা মানে লেখো, অফ দিস ফলোইং আর নিচের শব্দগুলো বাংলা মানে লেখো। গেম মানে খেলা, ক্যারট মানে গাজর, বাটারফ্লাই মানে প্রজাপতি, বিউটিফুল মানে সুন্দর, আর ফেভারিট মানে প্রিয়, বিউটিফুল মানে সুন্দর। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো, গেম মানে হচ্ছে খেলা, ক্যারট মানে গাজর, বাটারফ্লাই মানে প্রজাপতি, বিউটিফুল মানে সুন্দর, ফেভারিট মানে প্রিয়। এবার নাম্বার 5 কি আছে, ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এর সাথে কলম বি মেলাও। বি মানে মৌমাছি, ডক্টর মানে ডাক্তার, আছে সিক মানে সাই মানে আকাশ, বেড়ানো মানে কলা, সিক পিপল মানে অসুস্থ মানুষজন, ফ্রি ফুড মানে ফল, আছে হনি মানে মধু, আর স্টার মানে তারা। তাহলে প্রথমেরটা আছে বি এর সাথে কী হলো, হানি হলো, ডক্টরের সাথে সিক পিপল হলো, স্কাইয়ের সাথে কী হলো, স্টার হলো, আর ব্যানানার সাথে কী হলো, ফ্রুট হলো, ব্যানানার সাথে ফ্রুট হলো। এরপর নাম্বার হচ্ছে অ্যারেঞ্জ, নাম্বার 6 অ্যারেঞ্জ মানে সাজাও দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দগুলো। প্রথমে তাহলে আই এম এ স্টুডেন্ট হলো, বার্ডস হ্যাভ টু উইংস হলো, কাউ গিভস আস মিল্ক হলো, ফিশ ক্যান সুইম হলো। তাহলে প্রথমেটা 6টা কী হলো, তাহলে প্রথমেটা কী হলো, আই এম এ স্টুডেন্ট হলো, বার্ডস হ্যাভ টু উইংস, কাউ গিভস আস মিল্ক হলো, ফিশ ক্যান সুইম। তারপরটা কী আছে, নাম্বার 7 কী আছে, রাইট দ্য নেমস অফ 2 ফ্লাওয়ার্স, দুটো ফুলের নাম লেখো। রোজ মানে গোলাপ, আছে রোজ মানে হচ্ছে জবা ফুল, আছে এবার নাম্বার 8 রাইট দ্য নেমস অফ 2 অ্যানিমেলস, লায়ন হলো, এটা ডগ হলো, লায়ন হলো, ডগ হলো।